বাবাজি ওলিদের কোনো ক্ষমতা নয়। বাবাজি জেনে নিতে হবে বাবাজি তারা ইবলিস মার্কা আকীদা, তাদের বাবাজি আকীদা হলো বাবা এজিদি আকীদা, তাদের আকীদা হলো আবু জাহেলি আকীদা। কিন্তু বেরাদার সুন্নিরা কখনো বলে না বাবাজি ওলিরা জিন্দা নাই, সুন্নিরাই বলে বাবাজি ওলিরা জিন্দা আছে নাই। আর এই খাজা মঈনুদ্দিনের দরবারে গেলে বাবাজি কেউ খালি হাতে ফিরে না। বাবাজি মুসলমান চলুন, আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। যেতে যেতে বাবাজি কিছু আগুনের পূজারী আগুনের পূজা করছে। আমার খাজা মঈনুদ্দিন বলছে, এই আগুনের পূজারী তোমরা কি করছো ওখানে? বলে আগুনের পূজা করি। আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, এই আগুনের পূজারীরা তোমরা আগুনের পূজা কত বছর ধরে করতেছো? বলে 100 বছর ধরে করতেছি। আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি বলতেছি, এই আগুনের পূজারীরা তোমরা যদি আগুনের 100 বছর ধরে যদি পূজা করো নিশ্চয় তোমাদের আগুন বশ হয়ে গেছে নাকি বলছে। আমার খাজা মঈনুদ্দিন বলছে তোমরা যে 100 বছর ধরে যে আগুনের পূজা করছো তাহলে নিশ্চয় তোমাদের আগুন বশ হয়েছে, তোমাদের ক্ষতি করতে পারবে না। তাই এক কাজ করো, আগুনের ভিতরে হাত ঢোকাও। আমার খাজা মঈনুদ্দিন বলছে তাহলে আগুনের ভিতরে হাত ঢোকাও। বাবা যে মুসলমান ভাইরাও আগুনের পূজারীরা বলছে, বলো গো ফকির বাবা আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আগুনের কাজ হলো পোড়ানো, কেন পোড়াবে না? আমি যত বছর ধরে আগুনের পূজা করি না কেন আমাকে তো পোড়াবে, আমাকে তো জ্বালায়া দেবে। আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহি যখন বাবা জ্বলন্ত আগুনে বাবা যে হাত ঢোকায়া দিয়েছে, হাত ঢোকায়া দেওয়ার পরে সমস্ত আগুনের পূজারীরা তারা বাবা চোখ তাদের দাঁড়ায় গেছে। অনেকক্ষণ পর আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহি বাবা যে আগুন থেকে হাত বের করেছে, আল্লাহর কি কুদরত, বাবা যে চুল পরিমাণের হাত পড়ে না। এ বাবা যে মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরাও, খাজা মঈনুদ্দিন কার নাম? চলুন বাবাজি এগিয়ে যাই বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক নামাও। যারা বলে ওলিগণ জিন্দা না, আমি তাদেরকে বলবো বাবাজি ওলিগণ প্রত্যেকটা মাজারে মাজারে ওলিগণ জীবিত আছে। আপনাদেরকে একটা কথা বলবো, এখন কিছু ভণ্ডাদের জন্য বাবা আসল পীরের দুর্নাম আছে। কি গো ঠিক না? আসল পীরে দুর্নাম আছে, বড় বড় আপনার মুচকে ছেড়ে দিয়েছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাও এমন গাজার টান দেয় রে ভাই, নামাজ এক ওয়াক্ত পড়ে নাও। আপনাদেরকে বলবো ভাই এদের জন্য বাবা সুন্নিদের দুর্নাম হয়, এদের জন্য বাবা ওলিদের দুর্নাম হয়। এই বাবা যারা ওলি হবে নামাজের কথা বলবে, যারা ওলি হবে হজের কথা বলবে, যারা ওলি হবে জান্নাতি পথ দেখাবে, যারা ওলি হবে খোদাকে চিনাবে, যারা ওলি হবে নবীকে চিনাবে, যারা ওলি হবে বাবা তারা নামাজ হজের কথাই বলবে, ইয়ারাই হলো আল্লাহর ওলি। এই বাবা যে মুসলমান এই সোনা মানিকেরা যে পাশে বলবি বাবা যারা ভন্ডা এসে বলবি আমার হাতে বায়াত হও, তোমাকে ওলি হওয়া নামাজ পড়া লাগবে না। আমার হতে বায়াত হও, তোমাকে রোজা করা লাগবে না। আমার হতে বায়াত হও, তোমাকে হজ যাকাত করা লাগবে না। আপনারা বুঝে নেবেন পাকা ইবলিস শয়তান। কি গো এই বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা, আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি আমার নবী মুস্তাফার কথাতে বাবা ভারতের সরজমিনে এসেছেন, ইসলাম প্রচার করেছেন, বেদিনদেরকে বাবা কলমা পড়ে মুসলমান বানিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই কো বলতেছে আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। আজমিরেতে গিয়ে খাজা তোমা দিদার করিব, মনেরই জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো। জোর হবে না? আজমিরেতে গিয়ে খাজা তোমা দিদার করিব, মনেরই জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো, সেটা গিয়ে মেটাবো। হায় রে জগৎ
আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। জোরে বলেন। আরে জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পিঠে পিঠে আনিল, পিঠে পিঠে আনিল। জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পিঠে পিঠে আনিল, পিঠে পিঠে আনিল। হায় রে জগৎবাসী তোমার দিওয়ানা, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। জরকান সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, চল বাবা যে এগিয়ে যাই। একদিন বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকেরা, এক পণ্ডিত প্রত্যেকদিন তাদের দেবতার পায়ে দুধ ঢালে। তাদের দেবতা কিন্তু কোনোদিন দুধ পান করতে পারে না। একদিন পণ্ডিতের বিটি বলছে, বলে আব্বা কত বছর ধরে আমাদের দেবতার পায়ে দুধ ঢালছেন? বলে 100 বছর ধরে। বলে খাই না? যে না তো বেটি, আমরা তো কোনদিন খেতে দেখি নাই। আব্বা আমাকে আজকে এক বাটি দুধ দেন, আমাদের দেবতাকে দুধ খাওয়াবো, তারপর বাড়িয়েছে। আচ্ছা দুধ খাবে? পণ্ডিত বলছে, বেটি আমার সঙ্গে তুমি পাল্লা দিও না। আমরা 100 বছর ধরে আমাদের দেবতার পূজা করেছি, পায়ে দুধ ঢেলেছি, আমরা কোনোদিন দুধ পান করাতে পারলাম না। তুমি বলতেছ আজকে গিয়ে দুধ পান করাবো। পণ্ডিতের বেটি বলছে, আব্বা গো তুমি আমাকে বিশ্বাস করো, আমি দুধ পান করাবো। এই বেটি তুমি যদি দুধ না পান করাতে পারো, আমার দুর্নাম হয়ে যাবে। কেননা তুমি হলো আমার বেটি, আমি হলাম একটা পণ্ডিত। আর যদি তুমি দুধ পান না করাতে পারো, আমার দুর্নাম হয়ে যাবে। পণ্ডিতের বেটি বলছে, আব্বা গো, ও আব্বা জান, আজকে আমাদের দেবতাকে দুধ পান করাবো, এটাই হলো আমাদের বিশ্বাস। বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকেরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলার পরে পণ্ডিতের বিটি এক বাটি দুধ নিয়ে গিয়ে বাবা তাদের দেবতার পায়ের কাছে আপনার রেখে দিয়েছে। পণ্ডিতের বেটি বলছে, দেবতা দুধ খাই না, খেতে পারবে? বাবাজি বারবার বলতেছি, এই দেবতা তুই যদি আমাদের দুধ না পান করেছ, আমার জীবনটা দিয়ে দেব, তোর জন্য রক্ত জড়াবো, একবার শুধু বল দুধ পান করবে কিনা। বাবাজি আদের দেবতা শুনতে পায় না, খেতে পারে না। বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, যখন বাবা এতবার রিকোয়েস্ট করে বলতেছে, দেবতা আমাদের দুধটা পান কর, বাবা কোনো মতেই পান করে না। মহিলাটা কি করেছে বাবা, তাদের দেবতার পায়ে বাবাজি জোরে জোরে করে আপনার কপালে বাড়ি দিতেছে, রক্তর বন্যা বইতেছে। এই দেবতা দুধ খাবি না, খাবি না, খাবি না। বাবা শুনতে তো পাই না, খেতে পাই না। ওই রাস্তা দিয়ে চলে আসতেছে আমার খাজা মঈনুদ্দিন চিশতি সান্দার রহমাতুল্লাহ আলাইহি। বাবাজি লক্ষ্য করে দেখতেছে, কি ব্যাপার, মহিলাটা কেন কপাল ফাটিয়ে রক্ত বের করতেছে? আমার খাজা মঈনুদ্দিন চিশতি সান্দার রহমাতুল্লাহ আলাইহি তিনি এক পা দুপা করে গেলেন, যাওয়ার পরে বলতেছে, এ মহিলা তুমি এখানে কি করতে যাও? মহিলাটা বলছে, আমাদের দেবতা দুধ খাবে, তারই জন্য দুধ রেখেছি। এ ফকির বাবা, আমাদের দেবতা দুধ খাই না কেন? বাবাজি মুসলমান ভাইরাও, আমার খাজা মঈনুদ্দিন বলছে, এই পাগলি তুমি কি পাগল হয়ে গেছো? তোমাদের দেবতা কথা বলতে পারে না, তোমাদের দেবতা খেতে পারে না, তোমাদের দেবতা প্রসাদ আপনার খেতে পারে না। পণ্ডিতের বিটি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এরা তো খাই না, তুমি জোর জবরদস্তি কপা রক্ত ঝরাতেছো, কেন এই কথা করতেছো বলো? পণ্ডিতের বিটি বলছে, এ ফকির বাবা, আজকে আমাদের দেবতা যদি দুধ না খায়, আমার জীবনটা কুরবান করে দেওয়াও। বাবাজি মুসলমান ভাইরাও, আমার খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি সান্দার রহমাতুল্লাহ আলাইহি বাবাজি কি করেছেন, আপনার দেবতার কানটা ধরে বলছে, এই দুধ খা তাড়াতাড়ি। আমার খাজা মঈনুদ্দিন ওই মূর্তির কানটা, যায় দুধ খা। যেমন খেয়ে বলেছে, অটোমেটিক বাবা দুধ খেতে লেগেছে।
দুধ খেতে লেগেছে। বাবাজি পণ্ডিতের বেটি আশ্চর্য হয়ে গেল, আমি রক্ত জড়িয়ে 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 তাকে দুধ পান করাতে পারলো না। আরে ফকির বাবা কান ধরে বলছে দুধ পান কর, অটোমেটিক খেতে লেগেছে। পণ্ডিতের বেটি এত খুশি এত খুশি, তার আব্বাকে বলছে আব্বা আমাদের দেবতা আজকে দুধ পান করেছে, এলাকায় আপনার এলান হয়ে গেল, আজকে আমাদের দেবতা দুধ পান করেছে। সমস্ত আপনার ব্রাহ্মণ ঠাকুরেরা পণ্ডিতের এসে এক জায়গাতে একত্রিত হলো, হওয়ার পরে বলছো গো পণ্ডিতের বেটি তুমি নাকি আজকে আমাদের দেবতাকে দুধ পান করিয়েছো? বললে হ্যাঁ আমি এক বাটি দুধ পান করিয়েছি। তখন বাবা সবাই দেবতারা আপনার কিনাও পণ্ডিতেরা বলতেছে বাবাজি বলে শুনে নাও তোমার কথা আমরা বিশ্বাস করতে চাই না, কেননা আমরা 100 বছর ধরে আমাদের দেবতার পূজা করি, দুধ ঢালি, প্রসাদ নিয়ে যায়, কোনদিন খেতে দেখলাম না, তুমি একদিনে গিয়া দুধ কিভাবে পান করাতে পারলো? পণ্ডিতের বেটি বলছে এই গ্রামবাসীরা চলো আজকে আমি দুধ পান করা দেখাও। এর জোর হবে না? দুধ পান করা দেখাও। বাবাজি মুসলমান ভাইরাও যখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও সমস্ত বেদিন কাফেরদেরকে বাবাজি দেবতার কাছে নিয়ে এসেছে, আবার এক বাটি দুধ নিয়ে এসেছে। পণ্ডিতের বিটি বলছে দেবতা দুধ খাও, দুধ খাও, দুধ খাই না। পণ্ডিতের বিটি বলছে দুধ খা, খাই না, কি ব্যাপার? সমস্ত ব্রাহ্মণ ঠাকুররা বলছে তুমি যে বললা যে কালকে দুধ খাচ্ছে আজকে না খাচ্ছে না? বলে আমি মিথ্যা কথা বলি নাই, কালকে দুধ পান করেছে, দুধ পান করেছে আমি দেখেছি। যখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এই কথা যখনই আপনার বলার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এদিকে পণ্ডিতের বিটি বলতেছে বলো গো তোমরা শুনে নাও এই দেবতা আজকে যদি দুধ না পান করো কালকের হুজুরটাকে ডাকবো নাকি? যেমন কালকের হুজুরের কথা বলেছে, আবার তাদের দেবতা দুধ পান করতে লেগেছে। সমস্ত বেদিন কাফেররা বলতেছে এই পণ্ডিতের বেটি কালকের হুজুর মানে কি? তখন পণ্ডিতের বেটে বলতেছে বলো গো তোমরা শুনে নাও, আমি কালকে দুধ নিয়েছিলাম এক বাটি দুধ, আমি বলি এই আমাদের দেবতা দুধ খা, দুধ খা, কোনো মাতে খাই নাও, আমার মাথা ফাটিয়ে রক্তর বন্যা বলাম, কোনো মাতে দুধ পান করে নাও। এ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও যখন বাবা দিয়ে কথা বলার পরে সমস্ত বেদিন কাফেররা বলতেছে এ পণ্ডিতের বিটি কালকে যে হুজুরটা এই জায়গায় এসেছিল আমাদেরকেও নিয়ে চলো। সমস্ত বেদিন কাফেররা বাবা একটা নয় দুটো নয়, বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরা যখন বেরাদার ইসলাম বেদিন কাফেরদেরকে নিয়েছে আমার খাজা গরিবে নওয়াজ মুইনুদ্দিন চিশতি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহির কাছে বাবা অনেকগুলো বেদিন কাফেররা হাজির। এক খাজা মুইনুদ্দিন আপনি আমাদের দেবতাকে দুধ পান করিয়েছেন, কার ইবাদত করেন একবার বলেন? আমরা 100 বছর ধরে যার ইবাদত করলাম, যাকে আমরা দেখলাম আমাদের কথা শুনলো না, ওগো খাজা মুইনুদ্দিন একটা কথাতে তোমার দুধ পান করেছে, কার ইবাদত করো? আমার খাজা মুইনুদ্দিন চিশতি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি বলতেছে বলো গো তোমরা শুনে রেখে দাও। বলে কি? বলে শোনো আমি যার ইবাদত করি তিনি হলেন এক আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক। তোমরা তার ইবাদত করো, আর তার ইবাদত করে তোমার কথা সব দুনিয়ার মানুষেরা শুনবে। জোরে বলে বেদিন কাফেররা বলতেছে ওগো খাজা মুইনুদ্দিন আর মূর্তির পূজা করব না, আর দেবতার পূজা করতে যাব না, আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানায় নে।
আমার খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি সালদার রহমাতুল্লাহ আলাইহি বাবাজি মুসলমান ভাইরাও সঙ্গে সঙ্গে বেদিন কাফেরদেরকে বাবাজি কলমা পড়ে মুসলমান বানায়া নেয়। ইনার নাম হলো খাজা মঈনুদ্দিন। শুনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারে, শোন খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারে। তুমি খাজা না এলে অন্ধকারে ডুবিত সবই। জোরে বলেন, তুমি খাজা না এলে অন্ধকারে ডুবিত সবই। শোন খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি, শোন খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি। একটু মহব্বতে বলুন। আর সর্বতে সতে বিষ মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন। কে পিতৃরাজা বলছে ফকির বাবাকে আজমির থেকে দাঁড়াতে হবে, এক তো পারা গেল না, সর্বতে সতে বিষ মিশাইয়া দাও, ফকির বাবা পান করবে, দুনিয়া থেকে চির বিদায় হয়ে যাবে। এদিকে পিতৃরাজা সর্বতে সতে বিষ মিশাইয়া দিয়েছে। বিষ মিশাইয়া দেওয়ার পরে আমার খাজা গরিবের আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। আমার খাজা মঈনুদ্দিন বিশাল শরবত পান করেছে। পিতৃরাজার কলিজা টুকরা টুকরা বলতেছে শরবতে সাথে বিষ মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন। খাজা যখন পান করিল পিতৃরাজা ছোটে এলো। খাজা যখন পান করিল পিতৃরাজা ছোটে এলো। শোন খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদার সামানিক রং তাইলে বাবাজি ওলিগণ কি একটু জোরে বলেন জিন্দা আছে। এই এতক্ষণ ওয়াজের টিলার চললেন, এবার হবে ওয়াজ নাকি বলছেন? আমি পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আন নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। এটা জোরে হবে না? একটু ভালো করে বুঝবেন। আল্লাহ বলছেন আন নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। আচ্ছা বলুন তো আমাদের আত্মা কোথায় আছে? আত্মা আত্মা কোথায় আছে? আগো মাথাতে না পিঠে? হ্যাঁ, সিনাতে। তাহলে আমার আল্লাহ বলছে আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। এটা জোরে হবে না? তাহলে নবী যদি আত্মার চাইতে যদি নিকটে থাকে তাহলে বলুন ওই নবীর প্রতি দরুদ পড়লে নবী শুনতে পায় কি পায় না? জি, আজ কিছু দল বাড়িয়েছে বলছে নবী শুনতে পায় না। বাহ, এরা বোকা, এদের মাথায় বুদ্ধি জ্ঞান বলে কি জিনিস নেই। জি, আল্লাহর পবিত্র কোরআনের দলিল প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। তাহলে বাবাজি নবীর প্রতি দরুদ পড়ো নবী শুনতে পায়, নবীর প্রতি সালাম পড়ো নবী শুনতে পায়। নবী মুস্তাফার প্রতি বাবাজি ক্যাম করবেন তবু আমার নবী দেখতে পাই। তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরাও যান যেখানে নবী আছেন সেখানে, যান
যদি কলকাতায়, নবী আছেন কলকাতায়। যান যদি হাওড়ায়, নবী আছেন হাওড়ায়। যান যদি দিনাজপুরে, নবী আছেন দিনাজপুরে। যান যদি বেরাদ ইসলাম রায়গঞ্জে, নবী আছেন রায়গঞ্জে। যান যদি আপনার শিলিগুড়িতে, নবী আছেন শিলিগুড়িতে। যান যদি আসামে, নবী আছেন আসামে। যান যদি মালদায়, নবী আছেন মালদায়। যান যদি কালিয়াচকে, নবী আছেন কালিয়াচকে। যান যদি বীরভূমে, নবী আছেন বীরভূমে। যান যদি মুর্শিদাবাদে, নবী আছেন মুর্শিদাবাদে। যান যদি আপনাদের গ্রামে, নবী আছেন আপনাদের গ্রামে। যান যদি মদিনায়, নবী আছেন মদিনায়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। জোরে বলেন। তাহলে জান যেখানে, নবী সেখানে। তাহলে বাবা যে বোঝা গেল, তাহলে নবী আমাদের কাছে আছে। আর এক ব্যাক কলিং বাড়িয়েছে, বলছে নবী মায়েরা মরে মাটির সঙ্গে মিশে গেছে। এদের কান পট্টিতে চড় মারা ছাড়া কিছু দরকার নেই। আরে নবী যদি দুনিয়া থেকে বিদায় নাই, তাইলে বলো দুনিয়া আর থাকবে না। কি গো, আমাদের নবী মুস্তাফা আমাদের কাছ থেকে পর্দার আড়াল হয়েছে, তাই বলে আমার নবী মুস্তাফা মরে নাই, নবী আমার জিন্দা আছে। একটু জোরে বলেন বাবাজি। এটা আমাদের বিশ্বাস কি বিশ্বাস না? আর বিশ্বাসের নামই হচ্ছে ঈমান। যার ভিতরে ঈমান আছে, তার ভিতরে সব আছে। যার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলেন। আসুন বাবাজি, আমি ওয়াজের দিকে যাই না, কে বলছেন? জি আসুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহু আমিন। আজ আমরা মুসলমান, এই যে পবিত্র রমজান মাস আসছে বাপ, আসছে গেছে না? হ্যাঁ, তো এই রমজান মাসে আপনাদেরকে একটা কথা বলবো। এই রমজান মাসে আপনারা সকলেই নিজের নিজের বেটা বেটিদেরকে রোজা রাখার হুকুম করবেন, নাকি বলছে? এখন কিছু কিছু মা বোনেরা তার বেটা হয়তো 8-10 বছরে বলে মা রোজা করবো, ভোর রাত্রে ভাত খেতে ডাকি, বেটা তোর গরু শুকে যাবে, তোর বডি শুকে যাবে, হ্যাঁ তুই রোজা করিস না, কিছু করিস না, এই বলে বাবা বাচ্চাকে ভয় দেখায়, রোজা করতে যায় না। কিন্তু বেরাদার ইসলাম মাদা সামানি কিরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরাও, তোমরা তো বছরে 12টা মাস পাও, 12টা মাসের মধ্যে একটা মাস রোজা রাখো, 11টা মাস খাওয়া দাওয়া করো। করে না? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও আমার বান্দা বান্দিরা, তোমাদের জন্য রোজা রাখাও মানে হলো তোমাদের শরীরের যাকাত দেওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমানও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এই বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা 11টা মাস গেলে আর একটা মাস যদি 30টা রোজা রাখতে পারো, তোমাদের 11টা মাসে যা যা খেয়েছ একটা হিসাব লাগবে না। নাইলে কোন ব্যক্তি বলছে বলে মৌলভী সাহেব পেটে গ্যাস হয়ে যায়, অম্বল হয়ে যায়, আর আসর নামাজের পর দেখবেন ওই ব্যক্তিটা বাবা চার দোকানে গিয়ে চা খায়। ওই ভাইকে বলবো ভাই খবরদার এইটা কাজ করবেন না, আপনি তো রোজা করছেন না, একটা বড় গুনাহ করছো। আবার রমজান মাসে বিকাল বেলা চার দোকানে গিয়ে আবার চা খেতেছো, এটাও একটা বড় ধরনের গুনাহ। কি গো ঠিক না বাবাজি? আমি মায়েদেরকে বলতে চাই মা খালা করবেন না চিল্লা পিল্লা। এখনকার মায়েরা বাবাজি মেলা, আচ্ছা এই মেলা বসেছে না, আমি জানি মেলা বসলে পরে জালসার 12টা বাজে, কি ঠিক না? কিন্তু বাবাজি আমার কমিটি ভাইরা এত সুন্দর করে জান্নাতি বাগান সাজিয়েছে, এতে নেকি না গুনাহ? নেকি না? নেকি আছে। তাই বাবা যে কবি বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোর করুন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর না
নামে মিলাদি করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো জোরকান নবী আমার জেগে আছেন সোনার মদিনায় নবী আমার জেগে আছেন সোনার মদিনায় ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে তোমরা শুধু মিলাদি করিও মন যদি দিতে হয় নবীকে দিও জোরকান নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে জরলন নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে কিয়াম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে তোমরা শুধু আরে কিয়াম করিও মন যদি দিতে হয় নবীকে দিও জোরকান সুবহানাল্লাহ এ সূরা মালিকেরা চল বাবাজি এগিয়ে যায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা বান্দিরা তোমরা রমজান মাসে রোজা করবা তোমরা রমজান মাসে তারাবি পড়বা তোমরা রমজান মাসে বেশি বেশি করে দান খায়রাত করবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও আমার বান্দা বান্দিরা পবিত্র রমজান মাসে যদি 1 টাকা ফকির মিসকিনকে দান করো বাবাজি 70টা নেকি পাওয়া যায় এই কটা কটা গো 70টা নেকি পাওয়া যায় এটা কেন জানেন যারা গরিব আছে আল্লাহ বলছে বান্দারে তোরা তো বেশি দান করবি না যা গরিবরা যদি 1 টাকা দান করতে পারে বলে ৭০ নেকি জোরে বলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার বান্দা বান্দিরা তোমাদেরকে অফার দিয়েছি তোমরা অফারটাকে ভালো করে গ্রহণ করে নাও আর গ্রহণ করার পর নিজের নিজের আমলটা করো মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ এই বাবা পবিত্র রমজান মাস আসতেছে অনেক ফকির মিসকিন বাড়িতে যায় কি যায় না কিন্তু ভাই কোন ফকিরকে ধমক মেরে তাড়াবেন না কোন ফকিরকে বাড়ি থেকে এমনি তাড়ায়া দিবেন না কেন না ফকিরের বেশে আল্লাহর ফেরেশতাও আসতে পারে ঠিক না বাবাজি চলুন আপনাদেরকে একটা ঘটনা তুলে ধরে ও মা কালা শুনে যান রাতের বেলা মা জননীরা মেলাতে ঠেলা খাবেন না ও মা জননী সিরিয়াল দেখবেন না ও মা জননীরা ও গো মা কালারা মেলাতে যারা ঠেলা খাবে মা গো মা তারা কখনো জান্নাতি নারী হতে পারে না তাদেরকে মরার পরে জাহান্নামের আগুনে দেওয়া হবে ও মা জননী শুনে যান রাতের বেলা মা জননীরা যারা খাতুনে জান্নাতের মতো নারী হবে তারা মেলাতে ঠেলা খাবে না যারা খাতুনে জান্নাতের মতো নারী হবে তারা কখনো সিরিয়াল দেখবে না যারা খাতুনে জান্নাতের মতো নারী হবে তারা কখনো মিথ্যা কথা বলবে না কি বলবে আসুন পবিত্র রমজান মাসের একটা ঘটনা আপনাদেরকে বলি বাবা এক বাদশা জালেম বাদশা তার বিবিকে বলছে বিবি ও বিবি গো রমজান মাস ঢুকে গেল এখন ইফতার করার জন্য অনেক ফকির মিসকিন আসবে কিন্তু দান করবে না কত বড় জুলুম বাদশা দান করবে না ইফতার যদি কেউ চায় দিবে না কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি একজন রোজাদারকে যদি কেউ যদি ইফতার করে যদি 1 গ্লাস পানি পান করে আমার আল্লাহ বলতেছেন হাউজে কাউসারের তাকে পানি পান করানো হয় ঠিক না বাবা যে মুসলমান ভাইরাও বাদশা তার বিবিকে বলছে বলে বিবি রে এখন যদি ফকির মিসকিন আছে জীবন কোনদিন দান করবে না এখন বলুন বাদশা তার বিবিকে বলছে বিবি মানবে না অমান্য করবে কি গো বাদশার কটা বিবি মানবে কি মানবে না ওকে মানতে হবে নালে বাড়ি থেকে বিদায় করবে বিরাদের
ইসলাম মুআদ্দাস সামানিকরা, ও স্বামী গো আপনি চিন্তা করবেন না, আপনার কথা মতো চলবো। ও মা কালা, এই ঘটনাটা একটু মন দিয়ে শুনে জানবো, আপনাদের এই ঘটনা আপনি তুলে ধরেছি। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা, যখন বাবা বাদশা কোথায় যেন চলে গেল, এদিকে প্রথম রোজা বেরাদর ইসলাম এক ফকির বাবা বাদশার বাড়িতে এসে বলছে, মা মাগো আমি ইফতার করব, আমাকে একটা রুটি দিতে পারবেন নাকি? এদিকে বাদশার বিবি বলছে, বলো গো ফকির বাবা, বেয়াদবি মাফ করিবেন, আমার স্বামীর ওডো হুকুম নাই, আমার স্বামীর অর্ডার নাই, আমি তোমাকে রুটি দিতে পারবো না। ফকির বাবা বলছে, মা একটা রুটি দিলে কি কমে যাবে? তোমাদের তো রাত প্রসাদ বাড়ি বানিয়েছো, তোমাদের জমি জায়গা ধন দৌলত অনেক আল্লাহ দিয়েছে, একটা রুটি দিলে কি তোমাদের কমে যাবে? ফকির বাবা এই কথা যখন বলে, বাদশার বিবি বলতেছে, বলে না আমাদের যতই জমি জায়গা থাকুক না কেন, আমি স্বামীর অর্ডার ছাড়া দিতে পারবো না। বাবাজি মুসলমান ভাইরাও, কিন্তু বাদশার একটা বিটি ছিল, তার নাম হলো হযরতে সাকিনা। কি নাম? হযরতে সাকিনা। ঘর থেকে বেরিয়ে এসেছে, বলছে, মা গো কি হয়েছে, কার সাথে কথা বলছেন? বলে, বেটি দেখো এই ফকির বাবা আমার কাছে ইফতার করার জন্য রুটি চাইছে, তোমার আব্বা আমাকে মানা করে গেছে, আমি কিভাবে তাকে রুটি দিতে পারি? এদিকে বাবা সাকিনা বলছে, মা গো মা কটা রুটি বানিয়েছেন বলুন? তিনার মা বলছে, বেটে তোমার দুটো রুটি, তোমার আব্বার দুটো রুটি, আমার দুটো রুটি, মোট আমরা 6টা রুটি বানিয়েছি। সাকিনা বলছে, মা গো আমার ভাগের রুটিটা তাড়াতাড়ি করে দিয়ে দাও। বেরাদার তিনার মা 2টা ভাগের রুটি সাকিনাকে দিয়ে দিল। সাকিনার ভাগ থেকে একটা রুটি ফকির বাবাকে দান করে দিল। জোরে বলেন। হযরতে সাকিনাকে যখন হযরতে সাকিনা যখন একটা রুটি ফকির বাবাকে দান করে দিল, দান করে দেওয়ার পরে ফকির বাবা একটা রুটি নিয়ে খুব আনন্দ হয়েছে। আনন্দ হওয়ার পরে বাবাজি গেটের কাছে, আপনার পাশে গেটের পাশে বসে আছে। এদিকে বাবাজি মাগরিবের নামাজের অপেক্ষায় বসে আছে ফকির বাবা। এদিকে বাদশা 1 পা 2 পা করে বাড়ির দিকে রওনা দেয়। দেখতেছে ফকির বাবা থালাতে একটা রুটি। বাদশা বলছে, কি ব্যাপার, এত সুন্দর রুটি ফকিরটা কোথায় পেল? এই রুটি তো আমার বিবির হাতে রুটি বানালা, কেননা এত সুন্দর রুটি আমাদের এলাকার মধ্যে কোন মহিলা এত সুন্দর রুটি বানাতে পারে না আমার বিবি ছাড়া। নিশ্চয় আমার বাড়ি থেকে দান করেছি। ফকির বাবার থালা থেকে বাবাজি একটা রুটি ছিল, সেই রুটিটাকে তুলে নিয়ে বাবা বাড়িতে গেছে। এই বিবি বল, এই রুটিটা কেন তুই দান করেছিস? বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা, বাদশার বিবি বলছে, স্বামী গো ও গো স্বামী আমার, আমি দান করি নাই। তাহলে কে করেছে বলো? এটা তো তোমার হাতে রুটি বানাও, আমি তো তোমার হাতে রুটি চিনি। বলে, স্বামী গো আমার হাতের রুটি, কিন্তু স্বামী গো আপনার বিটি সাকিনা তার ভাগ থেকে একটা রুটি দান করেছে ওই ফকির বাবাকে। দেখুন কি কষ্টের ঘটনা। বাবা যে মুসলমান ভাইরা, একবার দূর পড়ুন আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার জান মদিনা, একবার জোরে বলো না, জোর হবে না? আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোর করুন। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ও
ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শুধু জোরে বলেন জানে নাও ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শুধু দিলে আছে নবীজির ভালোবাসা দিলে আছে নবীজির ভালোবাসা আমার জান মদিনা একবার জোরে বলো না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জোরে করুন সুবহানাল্লাহ সাকিনা বাবাজি তার বিটিকে ডাকতেছে বাদশা বিটিকে ডাকে এই সাকিনা কোথায় আছো বেরিয়ে আসো ঘর থেকে হযরত সাকিনা এক পা দুপা করে বাবার কাছে এসেছে বলছে বেটি রে বেটি তুমি নাকি ফকির বাবাকে রুটি দান করেছো রুটি দান করেছো বলে আব্বা আমি একটা রুটি দান করেছি বলে বেটি কোন হাত দিয়ে তখন বলছে আব্বা গো আমি এই ডান হাত দিয়ে একটা ফকির বাবাকে রুটি দান করেছি এদিকে বাদশা বাবাজি ধারণে একটা অস্ত্র বাবা পেছনে লুকা আর সকিনাকে বলছে বেটি তোমার হাতটা দাও যেমন হাতটা দিয়েছে বাবাজি একটা ধারালো অস্ত্র দিয়ে হযরত সকিনার ডান হাত কেটে দিয়েছে সকিনা কেঁদে কেঁদে বলছে বলো গপ্পা ও গপ্পা আপনি এত জালিম আব্বা শুধু একটা রুটি দান করার জন্য আপনি আমার হাতকে কেটে দিয়েছেন আমি তো সকিনা থাকতে পারি না রক্ততে দরদর করে আপনার বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও হাত দিয়ে যেন রক্ত বেরিয়েছে ডান হাতটাকে পুরোপুরি আপনার কেটে দিয়েছে জমিনে ফেলাই দিয়েছে হযরত সাকিনা বাবাজি মুসলমান হযরত সাকিনা বলছে আল্লাহ আমার আব্বা এরকম একজন মানুষ আমি একটা ফকির বাবাকে রুটি দান করার জন্য আমার হাতটা যেন কেটে দিয়েছে বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও এ সোনা মানিকেরা ও মা কালা শুনেছেন মা রাতের বেলা মা জননীরা হযরত সাকিনা বলছে আব্বা গো আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও কিন্তু বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও হযরত সাকিনার আব্বা বলছে বলে সাকিনাও তুমি আমার কথা অমান্য করেছো তার জন্য তোমার এটাই শাস্তি শুধু এটা নয় তোমাকে বাড়ি থেকে তেজ্য পুত্র করলাম তুমি আমার বিটি নও যাও বাড়ি থেকে বেরিয়ে যাও হযরত সাকিনা বলছে আব্বা গো আমি একজন মহিলা কোথায় যাব গো আব্বা কে আমাকে খেতে দিবে কে আমাকে পড়তে দিবে তার আব্বা বলছে বিটি রে তুই আমার কত অমান্য করেছিস একজন বাদশার কত অমান্য করেছিস বাদশার কত অমান্য করার পরিণাম এইরকম হবে যা বাড়ি থেকে বেরিয়ে যাও সাকিনা বলছে আব্বা গো আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও কিন্তু আমাকে বাড়ি থেকে বের করে দাও বামাজি বাদশা তার বেটি সকিনাকে লাথি মারতে 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 বাবা ঘর থেকে জানো বিদায় করে দেয় বাবাজি মুসলমান ভাইরাও হযরত সাকিনা বাবাজি তিনি আপনার চিন্তায় চিন্তিত হয়ে গেল আল্লাহ গো এখন আমার আব্বা থাকতে আব্বাও নাই মা থাকতে মা নাই এদিকে যে ফকির বাবা থালাতে রুটি দান করেছিল ওই ফকির বাবা বলতেছে কি ব্যাপার বেটি কি হয়েছে তোমার তখন বাবা সাকিনা কেঁদে কেঁদে গো ফকির বাবা আপনাকে একটা রুটি দান করার পরিবর্তে আমার আব্বা আমার হাত কানা ডান হাত কানা কেটে দিয়েছে বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও ফকির বাবা আল্লাহর দরবারে হাত তুলে দিয়েছে আল্লাহ গো অহংকারীকে ধ্বংস করায়া দিও এই ফকিরের দোয়া কারেন্টের মতো আল্লাহ কবুল করে নিয়েছে দোয়া যখন করো এদিকে সাকিনার হাতে আবার রক্ত এত রক্ত পাবো এদিকে ফকির বাবা বলছে সাকিনা চিন্তা করো না
আল্লাহ যা করে ভালোর জন্য করে, যাও যাও তোমার নিজের ঠিকানাতে তুমি চলে যাও। হযরত সাকিনা চোখের পানি ঝরে রাস্তা দিয়ে আপনার চলতে লেগেছে। বাবাজি মুসলমান ভাইরা, সারাদিন মা রাস্তা চলে যায়, খাওয়া নাই, দাওয়া নাই, পানি পান করা নাই। হযরত সাকিনা শুধু আব্বা আব্বা করে কান্না করছে। আব্বা গো, আপনি এরকম জালেম আব্বা, আমার এত সুন্দর হাতটা কেটে দিয়েছেন শুধু দান করার পরিবর্তিতে। ওগো আব্বা আমার, এখন কোথায় যাব, কোথায় থাকবো? সারাদিন মান যখন পার হয়ে গেল, হযরত সাকিনা একটা গাছের তলাতে বসে বসে আল্লাহ জিকির করতে আছে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা রাত্রি হযরত সাকিনা আল্লাহর ইবাদত করতে আছে। সকাল যখন হয়ে গেল, সকিনা গাছেতে হিলানা দিয়ে, বাবা আপনার চোখটা বোঝা আছে, ওই রাস্তা দিয়ে একজন আল্লাহওয়ালা ব্যক্তি চলে যায় রে বাবা। এদিকে সকিনার দিকে নজর দিয়েছে, কি ব্যাপার এই মহিলার মুখটা কেন এত শুকনো, কি ব্যাপার চোখ দিয়ে কোনো পানি বেরোতেছে, ব্যাপারটা তো একটু জানতে হবে। আল্লাহওয়ালা ব্যক্তিটা সকিনার কাছে এসে বলছে, এই বেটি তোমার মনটা এত খারাপ কেন, তোমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে কেন, কত তোমার বাড়ি, কি তোমার নাম, একটু জলদি করে বলো না। সাকিনা কিছু যেন বাবা বলে না, শুধু চোখ দিয়ে পানি ঝরঝর করে পেনিয়ে যায়। আর বলবে তো বলবে কেমন করে, বাবা বাপের হাত কাটার ঘটনা তার লোককে বলতে পারে না। বাবা যে মুসলমান ভাইরা, আল্লাহ বলা ব্যক্তিরা বলছে, ওগো বিটি তোমার নামটা কি? তখন বলছে, বলো হুজুর আমার নাম হলো হযরতে সাকিনা। বলে বিটি তোমার বাড়ি কথা, বাড়ি কথা বাবা বলে নাও। বলে বিটি তোমার এই অবস্থা কেন গো, সারা রাত্রি কেন বসে আছিলা নাকি? বলে হ্যাঁ। তখন বাবা আল্লাহ বলা ব্যক্তিটা বলতেছে, বিটি সাকিনা তোমাকে একটা কথা বলবো। বলে কি কথা? কথাটা হলো এটাই, আমি তোমাকে বিটি বানাতে চাই। যেমন আব্বা হারালো আর একটা আব্বা পেয়ে গেল, কি গো ঠিক না? কিন্তু বেরাদ ইসলাম মানিকরাও আল্লাহ বলা ব্যক্তি বলছে, গো সাকিনা চলো চলো আমার বাড়িতে চলো। যখন বাবাজি মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরাও হযরত সাকিনাকে যখন বাবা বাড়িতে নিয়ে গেছেন, বাড়িতে নিয়ে যাওয়ার পরে বেরাদ ইসলাম মানিকরাও এ সোনা মানিকেরাও ও মা কালা শুনেছেন, মারাতের বেলায় মা জননীরাও যখন আল্লাহ বলা ব্যক্তিটা সাকিনাকে বাড়িতে নিয়ে গেল, কিন্তু বেরাদ ইসলাম মানিকরাও দিন যা রাত আছে বাবাজি এইরকম ভাবে 1 বছর পার হয়ে গেল। আল্লাহ বলা ব্যক্তিরা বলছো, গো সাকিনা তোমার তো বিয়ের লায়ক হয়েছে, এসো কিনা তুমি কি বিয়ে শাদী করবে না? আমার তোমার কাছে একটা বিয়ের পায়গাম নিয়ে এসেছি। বলে কার বিয়ের পায়গাম? বলো তোমার। বলে মানে কি? বলে কি? বলে আমার একটা বেটা আছে, আমার বেটার সাথে তোমার আমি বিবাহ পড়ায়া দেওয়া, তুমি কি এই বিয়েতে রাজি আছো নাকি? তখন বাবাজি মুসলমান ভাইরাও সাকিনা বলছে, গো আব্বা হুজুর আপনি যাহা কিছু করবেন আপনার কথায় আমি মানতে রাজি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মানিকরাও এই বেরাদার এদিকে হযরত সাকিনা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ গো আমার তো বিয়ে লেগে গেল গো আল্লাহ, আমার স্বামীকে আমি ডান হাত দিয়ে মিষ্টি খাবো, আমার স্বামীকে ডান হাত দিয়ে দুধ পান করাবো, কিন্তু আল্লাহ গো আমার তো ডান হাত নাই, এখন
এখন যদি আমার স্বামীকে বাম হাত দিয়ে মিষ্টি খাওয়ায়, বাম হাত দিয়ে দুধ পান করায়, তাহলে আমার স্বামী আমাকে বেয়াদবে বলবে, আমাকে খারাপ বলবে। আল্লাহ গো, আপনি আমাকে হাতের ব্যবস্থা করায়া দিও। এই আল্লাহ বলা ব্যক্তির বেটার সাথে যখন বাবা বিয়ে হয়ে গেল, বিয়ে যখন বাবা হয়ে যাব, এদিকে হযরতে সাকিনা ঘরের ভিতর আরাম করতে আছে আর আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমাকে একটা হাত দান করো গো আল্লাহ। আমার স্বামী কিছু করে মধ্যে চলে আসবে, আমি বাম হাত দিয়ে মিষ্টি পান করাবো না, আমি বাম হাত দিয়ে দুধ পান করাবো না, বাম হাত দিয়ে আমি মিষ্টি খাওয়াবো না। যখন বাবা যে এই কথা বলো, স্বামী আপনার ভিতরে প্রবেশ করে গেল। স্বামী যখন ভিতরে প্রবেশ করা, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, হযরতে সাকিনা যেন থরথর করে কাঁপতে লেগেছে। আল্লাহ গো, আল্লাহ আপনার যদি আমি নেক বান্দি হই, আমাকে জান্নাতি একটা হাত দান করায়া দিও। সুবহানাল্লাহ। স্বামী বসে গেল সামনে। বাবাজি মুসলমান ভাইয়েরও, স্বামী যখন সামনে বসে গেল, বাবাজি উন্নার ভিতরে ডান হাত কাটা, হাতটা বাড়ায় আছে। বাবাজি বিসমিল্লাহ বলে আপনার হাতটা বের করেছে। বাবা, আল্লাহর কি কুদরত, বাবাজি জান্নাতি হাত পেয়ে গেল। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকাল হযরত। ও জিন্দাবাদ। মা কালা, এই সকিনা কে ছিল? জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করত না। ওগো মা জননীরাও, আপনাদেরকে বলতে চাই যে এই সাকিনা জীবনও মিথ্যা কথা বলতো না। এই সাকিনা কখনো স্বামীকে দুঃখ দিত না। এই সাকিনা কোনো মতে নামাজ কাজা করত না। আর আমাদের ঘরের মা বোনেরা, এরা জীবনে কোনো দিন সিরিয়াল কাজা নাই। কি গো, ঠিক না? এখনকার মায়েরা সিরিয়ালে পাগল। ও মা জননী, সময়কে একদিন অন্ধকার কবরে যেতে হবে। ও মা খালা, ও ভাইরা, কবরটাকে তোমরা লক্ষ্য রাখো। আজকে আমি, কালকা তুমি, একের পর এক কবরে যেতে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, রে বান্দা বান্দিরা, তোমরা মনে রাখবে তোমাদের নাম হবে লাশ। কি হবে? তোমাদের নাম হবে একদিন কি? লাশ। মরে পড়ে দেখবেন কার লাশ? লাশ হবে না? বাবাজি মুসলমান তাকে বলতেছে, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর